বংশী, হুজুর। গাড়ি দামাও। থামবে কেন? এত বড় সাহস, শুনতে পাচ্ছ না? সংকোচনী হচ্ছে। ও তো নানা কারণেই হতে পারে, ভুল করে বাজাচ্ছে হয়তো। এই থামলে কেন? চলো চলো। বংশী, বুঝাচ্ছি হুজুর। শঙ্খধ্বনি তো নানা কারণে হতে পারে, হয়তো কোনো শিশু জন্মগ্রহণ করলো। তুমি মিছিমিছি গাড়ি থামালে। কুড়িগ্রাম এখান থেকে এখনো 1.5 মাইল। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। কত তাড়াতাড়ি যাবো? দৌড়েছি তো। বাবা, আমরা কোথায় যাচ্ছি? রাজাবাবুর কাছে। বাবা? রাজাবাবুকে? সাক্ষাৎ জম, মানে আমাদের জমিদার রাজাবাবু। রাজাবাবু, তোমরা শাক বাজাচ্ছিলে? আপনার কাছে মিশে কথা বলবো না হুজুর। আজ আমার ছেলের পৈতে, মেয়েরা ভুল করে শাক বাজিয়ে ফেলেছে। আর কাকে বারণ করবো হুজুর? শুভ কাজ, একটু মঙ্গলাচরণ। বংশী, পৈতে ছিল ঠিকই, তবে ওখানে নারায়ণ শিলা ছিল। আপনিও তো ব্রাহ্মণ হুজুর, আপনি তো জানেন যে কোনো শুভ কাজ নারায়ণকে সাক্ষী রেখে করতে হয়। পুজো করনি তো? আপনি কেমন বামুন, জানেন না পুজো না করলে নারায়ণ শিলায় প্রাণ প্রতিষ্ঠা হয় না, আর প্রাণ প্রতিষ্ঠা না হলে পৈতে হবে কি করে? বজ্জাত ছেলে, এত বড় সাহস, আমাকে ব্যঙ্গ করিস? সলেমান, বাবা, কি করেছে পিঠের অবস্থা? আমার পাওনার সাজা তুই এই কচি বাচ্চা ছেলেটাকে কেন দিলি মা? মা তারা, এ তুই কি করলি মা? এ তুই কি করলি? এর কি প্রতিকার করার কেউ নেই? হবে হবে, এর প্রতিকার উপরওয়ালাই করবে। ব্রহ্মচারীর ওপর অত্যাচার ব্রহ্ম সাপ হয়ে নেমে আসবে। বড় হই তখন তোমার চাবুক মারা শোধ তুলবো। রতনপুরের হামিদ মোল্লা। ছিলাম হুজুর। জমির পরিমাণ 1.5 বিঘা, দাদন 15 টাকা, ধান আদায় ভাগে 3 মণ, দাদন বাবদ 30 সের, দাদনের 15 টাকার মাসিক সুদ টাকায় 6 পয়সা হারে 7 টাকা 20 পয়সা, খাজনা 75 পয়সা, সাকুল্যে 7 টাকা 95 পয়সা। আদায় হয়েছে? হ্যাঁ নায়ব মশাই, হামিদ সব পাওনা চুকিয়ে দিয়েছে। এটা কিন্তু ঠিক নয় রাজাবাবু। কোনটা? তুমি দাদনের জন্য ধান নিচ্ছ বিঘে আদমন করে, টাকার জন্য সুদও নিচ্ছ, তোমার ডবল লাভ। কিন্তু ওরা না খেয়ে মরছে। নায়েব কাকা, তুমি জানো না, ওরা না খেয়ে যত কাজ করবে, খেয়ে তত করবে না। সব আয়েসি হয়ে পড়বে। তাছাড়া যতদিন ওরা জানবে যে আমি ওদের অন্নদাতা, ওই ততদিনই আমাকে মানবে। বুঝলে, কথা আমার বাপ ঠাকুরদা আমাকে শিখিয়ে দিয়ে গেছে। সালাম হুজুর। শ্যামল মণ্ডল 5 বেড়ে। নমস্কার। জমির পরিমাণ 2.5 বিঘে, একে। দাদন 25 টাকা, একে। ধান আদায় 5.5 মণ, একে। দাদন বাবদ আদায় 60 সের, সুদ 12 টাকা, একে। খাজনা 1 টাকা 25 পয়সা, একে। মোট 13 টাকা 25 পয়সা। ধান আদায় দিয়েছে, খাজনা সুদ মকুব করা হয়েছে। মকুব করা হয়েছে? কার হুকুমে? আগে রানিমার হুকুমে। হবে না, টাকা মকুব হবে না। সন্ধ্যের মধ্যে টাকা না নিয়ে এলে ওকে আমার কাছে ধরে নিয়ে আসবে। আর কত বললে? হ্যাঁ, 13 টাকা 25 পয়সা না? 14 ঘা চাবুক ও শাস্তি। যাও। কি বলছো রাজাবাবু? প্রজাদের কাছে রানীমাকে ছোট করছো? রানীমা আমাকে বলেছেন ওর টাকা মকুবের কথা। তুমিও তাহলে আমাকে না জানিয়ে যশোদার কাছে নিয়ে যাচ্ছ? সে কথা পরে হবে, এখন রানীমার সম্মান রাখতে তোমার দণ্ড ফিরিয়ে নাও। ঠিক আছে, এবারের মতন মাফ করে দিলাম, কিন্তু ভবিষ্যতে কখনো এরকম যেন না হয়। যাও। এ কি উঠলে যে? ওদের ওদের সব কাল আসতে বলো। আচ্ছা নায়েব কাকা, কি ব্যাপার বলো তো? আচ্ছা, পাওনা গন্ডা ঠিকঠাক আদায় হলো? সত্য সাধন বাবু কিছু গোলমাল করছেন না তো? রাজাবাবু, জি রাজাবাবু, সত্য সাধন তোমার বাপের আমলের লোক, একাই মহাল সামলেছেন।
কাজ করতে করতে বুড়ো হয়ে গেছেন, তাকে সন্দেহ। যাকে তুমি বিশ্রাম নাও, যাও। রাজা বাবু, আমি কি কাজ ছেড়ে দেব? ছেলেরাও বলছিল বয়স হয়েছে, এবার বিশ্রাম নাও। কিছু মনে করবেন না সত্যসাধন বাবু, যারা চাবুক ছাড়া এক কণা ফসল দেয় না, তারা হঠাৎ এবারে এত ভদ্র হয়ে গেল তো। আগে নায়েব মশাইয়ের কড়া হুকুম ছিল, এবার ফসল ও টাকা ঠিক মতো না দিলে জমি নিলাম করা হবে। তাছাড়া এবার ফসলও ভালো হয়েছে, দামটাও বেশি। থাক থাক, ঠিক আছে, আপনি যান। কি হলো? কোন আজকালে তুমি এদের এখানে জায়গা দিলে? অনেক প্রাণে মরবে বলে? ওই হারামজাদা জমিদারকে চেনো না? ঘর তোর সব জ্বালিয়ে দিয়ে পথের বিক্রি করে ছাড়বে, যেমন ওই ঠাকুরকে করেছে। কি বলছো গো? ওদের এত বড় বিপদে আমরা যদি না দেখি, তবে আজ এতদিন একসঙ্গে এক পাড়ায় বাস পেলাম কেন শুনি? একসঙ্গে এক পাড়ায় বাসটা আরো অনেকে করে, তারা কেউ দেখলো না। তোমার এত দরদ উঠলো কিসের শুনি? রাজার লাঠিয়াল এসে যখন। আসুক না রাজা লাঠিয়াল, এই হেসে দিয়ে যদি সব কটার গলা নামিয়ে না দিই। কেন সব কথা শুনতে চাই না, ওদের এখন বিদায় করো। নায়েব জানতে পারলে? বিশ্রাম নাও। আশ্রিতকে ত্যাগ করা হিন্দু ধর্মের অপমান। ছেলেটি কোথায়? ওই যে। ছেলে তোমার কেমন আছে মা? ডাক্তার দেখে গেছে? ডাক্তার? ও বুঝেছি, আমারই ভুল হয়েছে। আমি ফিরে গিয়ে ডাক্তার পাঠিয়ে দিচ্ছি। কিন্তু ঠাকুরবাবু কোথায়? এত করেও কি আপনার রস মিটলো না নায়ক মশাই? এবার কি আমাদের সবাইকে ধরে নিয়ে গিয়ে বলি দেবেন? এ কথা আপনি বলতে পারেন ঠাকুরবাবু, তবে সবকিছু ঘটেছে আমার অজ্ঞাতে। অবশ্য বিশ্বাস করা না করা আপনাদের ব্যাপার। বিশ্বাস আর কি করে করি নায়ক মশাই? রাজার ইচ্ছাই তো আপনার ইচ্ছা। আগুনে তো যত সাত বসে গেছে, শুধু 3টি প্রাণ বেঁচে গেছে। এবার আমাদের শেষ করে দিয়ে আপনার খেয়াল চরিতার্থ করুন। আপনারা আনন্দে খুশি হন, আমরাও চির শান্তি লাভ করি। ডাক্তার এলে রাগ করে তাকে ফিরিয়ে দিও না মা। এসো লক্ষণ। দাঁড়ান নায়েব মশাই, একে নিয়ে যান। এই জন্য আমরা যত সর্বস্ব হারিয়েছি। ভুল মা, ভুল। কেন ভাবছো না এই মা তোমার বুকে ছিলেন বলেই লক্ষণের মতো দুর্ধর্ষ লাঠিয়াল তোমাদের না মেরে তোমাদের রক্ষা করেছে? নায়ক মশাই, ঠাকুরবাবু, লক্ষণ এই মায়ের মাহাত্ম্য জানে বলেই রাজার রোষকে উপেক্ষা করে ওদের বংশীর হাত থেকে বাঁচিয়েছে। তাছাড়া মা সন্তান দুঃখে পড়লে সে কি তার মাকে ত্যাগ করবে? সে তো আমাদের ধর্ম নয়। নায়ক মশাই, আপনি মানুষ না দেবতা? না না ঠাকুরবাবু, আমি একজন অত্যন্ত সাধারণ মানুষ। আমি মানুষের ধর্ম পালন করি। ঠাকুরবাবু, আপনারা দিন 10-12 এখানে থাকুন। আমি সদরে ফিরে গিয়েই আপনাদের ঘর তোলার ব্যবস্থা করব। ঠাকুরবাবু, সব মানুষ সমান নয়। মানুষকে বিশ্বাস করে যদি ঠকেন, তাহলেও আপনাদের লাভ। এসো লক্ষণ। মা, মা, মা গো। তুমি কি চাও? এভাবে আমার মেয়ে সর্বনাশ করলেন কেন নায়েব মশাই? আমি সব দিক থেকে শেষ হয়ে গেলাম। কান্না থামাও। তোমার মেয়ে কি হয়েছে বলো। আপনার লোক আমার মেয়েকে সন্ধ্যাবেলা পুকুর ঘাট থেকে তুলে নিয়ে এসেছে নায়েব মশাই। আমার লোক? আপনার হুকুমে কাজ হয়, এ কি আমরা জানি না? তবে এখানে এসেছো কেন? বিচার চাইতে নয় নায়েব মশাই। আপনার টায়ের জোর আছে, টাকার জোর আছে, খুঁটির জোর আছে, কিন্তু আমরা গরিব, আমাদের কি আছে? তাই বিচার চাই না। খবর পেয়ে সন্ধে রাতে নবিতার মা গলায় দড়ি দিয়েছে। গায়ের লোক শুনে অবধি কেউ আমার বাড়িতে ঢোকেনি। পঞ্চানন, তুমি কি এইসবের জন্য আমাকেই দায়ী করতে চাও? তাই আর কাকে করবো বলুন নায়েব মশাই? কারো কাছে কাল সকালে আমি আর মুখ দেখাতে পারবো না।
আমার শুরু মরতে হবে। আমার 4 বাচ্চাও না খেয়ে মরবে, কেউ ওদের আর দেখবে না। এই এই কোনো শাস্তি ভগবান আপনাকে দেখেন না, না দিলে জানবো ভগবান মিথ্যে, ঠাকুর মিথ্যে, দেবতা সব মিথ্যে, সব মিথ্যে, সব মিথ্যে। বংশী, বংশী, ও নায়েব মশাই, আরে আসুন আসুন, মনে পড়ুন, মনে পড়ুন। আমি এখন সুরা পান করি, সুরা পান করে আমি জয় মা কা, ইস, ভুল হয়ে গেছে। আরে তার মধ্যে বোতল দিয়ে খালি হয়ে যাবে। তুমি একটা মেয়েকে তুলে এনেছো? মেয়ে? হ্যাঁ, মেয়ে। মেয়ে? ও মেয়ে, আহা, যেমন জাগর তেমনি কচি, একেবারে টাটকা। আমি একটু বিশ্বাস করুন, আমি একটু হাতগুলো না সারা মাইল বইছি। সে মেয়েটি কোথায়? এখানে নেই রাজা বাবু, খাস খাস কামরাতে। ইচ্ছা ছিল রেখে দিই, কিন্তু আমি অত বেইমান নই। রাজা বাবু জিনিস তো সারা বংশীকে চড়মা। তোমাকে যদি টনে পানে না মারতে পারি তো আমি এক বাপের বেটা নই। মা তারা, আমার স্বামীকে রক্ষা করো মা। সেই শিশুকাল থেকে সকাল সন্ধ্যা আমি তোমার পুজো করে আসছি। তোমার আশীর্বাদে ঘর সংসার স্বামী সবই পেয়েছি, কিন্তু আমার স্বামী দিন দিন কেমন উচ্ছৃঙ্খল হয়ে উঠছে। কোন গতি ফিরিয়ে দাও মা, ওকে দয়া করো, রক্ষা করো মা, রক্ষা করো, মঙ্গল করো। রানীমা, রানীমা, সর্বনাশ হয়েছে, রাজাবাবু এসে গেছেন। তুমি তাড়াতাড়ি যাও মা, রাজাবাবুর সঙ্গে দেখা করো। কিন্তু এসব পড়ে থাকবে। ও আমি এসে পরে গুছিয়ে গেছে নেবক্ষণ। তুমি যাও মা, কাপড়টা যাবার সময় বদল করে নাও, রাজাবাবুর সঙ্গে দেখা করো। কি হলো রাজা বাবু? পুনর্গন্ধ আমার বাড়িতে? গন্ধ? কোন গন্ধ? আমি তো পাচ্ছি না। মদ আর তামাকের গন্ধে তোর নাক ভরে আছে, তুই গন্ধ পাবি কি করে? চন্দনের ধোঁয়া সে তো রাত্রে আমি যখন ঘরে আসি, এখন কেন? রানীবার হুকুম, আপনি চন্দনের গন্ধ খুব ভালোবাসেন তাই। ভয় নেই, মদের গন্ধ এখন পাবে না। আমি সকালবেলা মদ খাই না, তোমার রানীমাকে বলো। মদের গন্ধতেই তো যার যত আপত্তি। কাজও বলেছেন রাজা বাবু। দেখি এত তাড়াতাড়ি ফিরে এলেন? শুনেছিলাম 4-5 দিন। হ্যাঁ, আমিও তাই জানতাম। কি যে হলো, নায়েব কাকা হুকুম দিয়েছেন আজকেই সদরে ফিরতে হবে। প্রজারা এই যাত্রায় বেঁচে গেল বলুন? কেন? না মানে 4-5 দিন বাঘের মুখের সামনে বসে থাকা, হ্যাঁ? সে আপনি বুঝবেন না। দিন। বুঝি, আমি সবই বুঝি যশোদা। প্রজারাজ আজকাল আমাকে এড়িয়ে তোমার কাছে কাঁদুনি গাইছে, সে কথা আমি জানি। আমি যে তাদের রানীমা, মায়ের কাছে ছেলেরা তাদের দুঃখ জানাবে বই কি। যার পরিচয় তুমি রানীমা, তাকেই অস্বীকার করে? আপনাকে অস্বীকার করলে
আমার তো কোনো অস্তিত্বই থাকে না। সব সময় সেই কথাটা মনে থাকে না, এই তো? মনে থাকে, কিন্তু ওরা আমাকে মা বলে ডাকে। ওদের আমি এড়াতে পারি না, বোঝাতে চেষ্টা করি। আপনার সঙ্গে আগে গিয়ে কথা বলতে বলি। তোমার কথায় আমি তো তাদের কাছে বাঘ, কি বলো? হ্যাঁ, অনেকদিন আপনি এরকম প্রাণ খুলে হাসেন। কাল রাতে সরস্বতী বাই। আরে দূর, সরস্বতী বাই তো একটা বাইজি। শুধু নাচে গানে কি আর আমার মন ভরে? তাহলে কাল রাতে আর একটা নিষ্পাপ মেয়ের কপাল পুড়েছে বলুন। কপাল পুড়েছে বলো না, বলো কপাল খুলেছে। কাল রাত্রে ও যা টাকা পেয়েছে, একসঙ্গে অত টাকা ও সারা জীবনেও দেখতো না। টাকাটা বোধহয় ও চোখেও দেখেনি। কাল রাতে আপনার কাছ থেকে ছাড়া পেয়ে ও বোধহয় চিরকালের জন্য মুক্তি নিয়েছে। হ্যাঁ, শুনলাম মেয়েটা জলে ডুবে মরেছে। মেয়েরা এত বোকা কেন বলো তো? আরে বাবা, জীবনটা আনন্দ ফুর্তি করার জন্যে, মরবার জন্যে তো নয়। এই ধরনের আনন্দের চেয়ে মরণটাকেই মেয়েরা বেশি পছন্দ করে। একটা কথা জিজ্ঞাসা করব, কিছু মনে করবেন না? বলো। এতগুলো মেয়ের বুক ফাটা কান্না যদি আপনার উপর অভিশাপ হয়ে ফিরে আসে? একটা প্রবাদ আছে জানো, শকুনের সাপে গরু মরে না। আমিও মরবো না। শুনেছি একটা কিছু অনেকদিন ধরে করলে দেহ মন ক্লান্ত হয়। আপনার কোনো ক্লান্তি আসে না? যশোদা, তুমি সীমা ছাড়িয়ে যাচ্ছ। তবু শুনে রাখো, জীবনকে যারা উপভোগ করতে জানে, তাদের দেহ মনে ক্লান্তি আসে না, বরং উৎসাহটা বেড়ে যায়। জাগে, আমাকে বিরক্ত করো না, আমি এখন ঘুমবো। জীবনে খুশির জোয়ার আসে বারে বারে, খুশির মাসুল দিতে কত কচি জীবন ঝরে। কে তার হিসেব করে রাজা, কে তার বিচার করে রাজা, কে তার বিচার। বন্ধ করো। কি হলো রাজা সাহেব, আমার গান ভালো লাগলো না বুঝি? অন্য গান গাও ভাই, অন্য গান গাও। অন্ধকারে ঘুরে মলি আলোর দিশা চাইলি না, অন্ধকারে ঘুরে মলি আলোর দিশা চাইলি না, বন্ধ দুয়ার খুলবে যে তোর, বন্ধ দুয়ার খুলবে যে তোর, তার সমাগম পেলি না, অন্ধকারে
রসের গান গাও ভাই, রসের গান গাও। এতে যে রাজাবাবুর নেশা কেটে যাচ্ছে। নিন হুজুর, মৌজ আসবে। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। ভোমরা তখন গুনগুনিয়ে, ভোমরা তখন গুনগুনিয়ে, ভোমরা তখন গুনগুনিয়ে তার কাছে আর আসে না। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। জীবনটা তো অমূল রতন, কজন করে তারে যতন। জীবনটা তো অমূল রতন, কজন করে তারে যতন। অকালে পড়লো ঝরে, অকালে পড়লো ঝরে, কেউ তো ফিরে দেখে না। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। গোলাপ ফুলে লাগলে পোকা, ফুলের বাহার থাকে না। সরস্বতী ভাই, ভেবেছো আমাকে ব্যঙ্গ করে তুমি পার পেয়ে যাবে? ব্যঙ্গ তো করিনি রাজাবাবু, যা সত্যি তাই গানের মধ্যে দিয়ে আপনাকে জানিয়েছি। আপনার পছন্দ না হলে আমি আমি নিরুপায়। আমি এখনো মাতাল হইনি ভাই। এই সব গান শোনাবার জন্য এখানে এত টাকা দিয়ে তোমাকে আমি আনিনি। ভালো চাও তো ঠিক করে গান গাও, নইলে নইলে বংশী জানে কি করতে হবে। আমার একটা হুকুমে হুকুমটা দিয়ে দেখুন না। আমরা আমরা নিজেদের রক্ষা করতে জানি রাজাবাবু। আমার গান যখন আপনার ভালো লাগছে না, তখন আর গাইব না। টাকার কথা বলছেন? আপনার দেওয়া সমস্ত টাকা আর গয়না কাল যে ছেলেটাকে চাবুক মেরেছিলেন, তাকে তাকে সব দিয়ে এসেছে। তাতে তার চাবুক মারার যন্ত্রণা হয়তো কমবে না, কিন্তু কিন্তু মাথা গোজার একটা ঠাই হয়তো সে পেতে পারে। সেও বাঁচতে এসেছিল রাজাবাবু। যে লোকটা হাসতে হাসতে একটা বাচ্চা ছেলেকে চাবুক মারতে পারে, নির্বিচার ভাবে অসহায় মেয়েদের ইজ্জত লুট করতে পারে, তার টাকা পাপের টাকা। তার টাকা আমি ছুঁই না, ঘেন্না করে। এত বড় আসপত্তা তোমার, আমার এই বাড়িতে দাঁড়িয়ে আমাকে অপমান করা। বংশী, কাটিও! রাজাবাবু, আমার সঙ্গের লোকেরা বাজনাতে যেমন ওস্তাদ, লাঠি ধরতেও কিন্তু তেমনই ওস্তাদ। আর দরকার পড়লে ওরা ওরা বন্দুক ধরতেও জানে। কাল সকালে পালকির বন্দোবস্ত রাখবেন, আমি চলে যাব। যত সব অপদার্থ! নায়েব মশাই এলেন দেখলাম। ধনুচিটা নিবি দাও, আর চন্দনের ধনুচিটা ঠিক করে দাও। নায়েব মশাই সোজা রানীমার ঘরের দিকে চলে গেলেন। হয়তো কোনো কাজ আছে। রোজ রাত্রিবেলা
কি এত কাজ মানাদি? এই রাজাবাবু তো সংসারের কিছুই দেখেন না, সবই ওই নায়েব মশাই। তাই দিনে রাতে দরকার পড়লে তাকে আসতেই হয়। রাত ছাড়া রানীমার সঙ্গে কথা বলবেনই বা কি করে? দিদি তো তার হাজারো কাজ। রাজাবাবু কিছু বলেন না? কি বলবেন? না, বলছিলাম রাজাবাবু এই কথা জানেন কি না? রাজাবাবু জানবেন না কেন? নায়েমশাই কি আর আজকের লোক? রাজাবাবুর বাবার আমলের লোক। আমি তো 30 বছর ধরে নায়েমশাইকে দেখছি। ওর এ বাড়িতে আসার কোনো বাধা নেই। না, রানীমা এ বাড়ির বউ, আর নায়েব মশাই শত হলেও পর পুরুষ। রানীমার ঘরে রাত বিরতে আসা। হেমা, লজ্জা করছে না তোমার কথা বলতে? 6 মাস আগে এই নায়েব মশাইয়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি করে তুমি বলেছিলে তুমি অসহায় বিধবা, তোমার ছেলে তোমাকে দেখে না। নায়েব মশাই রানীমাকে বলে কয়ে তোমাকে চাকরির ব্যবস্থা করে দিয়েছে এই বাড়িতে, আর সেই তুমি নায়েব মশাই নামে? না, আমি কি আর বলছি? 5 জনে বলা বলি করছে তাই। 5 জনে 5 কথা বলছে না, তুমিও বলছো। এত নিচু মন কেন তোমার? আর যেন কোনোদিন তোমার মুখ থেকে এ ধরনের কথা না শুনি। আমি তখনই বলেছিলাম বাইরের লোককে অন্দরের মধ্যে ঢোকাবেন না। কান্না দেখে রানীমা একবারে গলে গেলেন। এখন মায়ের মনে কি আছে কে জানে। বাপ ঠাকুরদারা যা করে গেছেন রাজাবাবু তাই করছেন। তবে বংশী আসার পর রাজাবাবু একটু বাড়াবাড়ি করছেন। এই বংশী এলো থেকে? গত বছর কার্তিক মাসে সেই যে মহালে গেছিলাম, তখন হঠাৎ একদিন ওকে রাজাবাবুর সঙ্গে দেখলাম। রাজাবাবু বললেন, সনাতন জলসায় মদ ঢালে আমার ঠিক পছন্দ নয়। বংশী এসব ব্যাপারে বেশ পাকা, তাই আমি ওকে বয়স্ক রাখলাম। সেদিন কি জানতাম ও এতটা বদ। সব জেনেও তাড়াচ্ছেন না কেন? তাড়াবার মালিক তো আমি নই মা, তবে চেষ্টা করছি শাসনে রাখতে। বেশি বাড়াবাড়ি করলে সে যাক। তুমি কাল গাঙ্গুলিদের বাড়িতে যাচ্ছ? না গেলে কি হয় না? এই 5 বছরে কোথাও যাইনি, কাউকে চিনিও না, কারোর সঙ্গে কথা বলতে। মেয়েদের মধ্যে পরিচয় হতে বেশিক্ষণ লাগে না। আমি চাই তুমি যাও। তা দেখো, ব্রিটিশ সরকারের অবস্থা ভালো নয়। স্বদেশীরা এই সুযোগে অনেক কিছু করছে। গাঙ্গুলি বাবুদের সঙ্গে স্বদেশীদের ঘনিষ্ঠ যোগাযোগ আছে। এই যোগাযোগ আমাদের সঙ্গে থাকলে স্বদেশীদের নজর আমাদের উপর পড়বে না। বেশ, আপনি যখন বলছেন যাব, তবে মানদার সঙ্গে যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবে। পাইক লেঠেল সব যাবে। মেয়ের জন্য বেনারসি, ব্লাউজ, পাউডার, সেন্ট সব যাবে। সে সব ব্যবস্থা আমি করে দেবো। দুপুর 12টায় গায়ে হলুদ। আমি 11:30 নাগাদ পালকি পাঠিয়ে দেবো। তুমি তৈরি থেকো মা। আচ্ছা। সনাতন, কি খবর? রাজাবু আজ আর ঘরে আসবেন না, নাচ ঘরেই ঘুমিয়ে পড়েছেন। রানীমাকে। ও, রাজাবাবু আজকাল প্রায় ঘরে ফিরছেন না? না না মানে আজ আবার একটু বেশি। ওই যে বংশীবাবু। তুই একটা কিছু কর ভাই, শান্তির কথা আমি ভুলতে পারছি না। রাজা আমার শান্তিকে তুলে নিয়ে গিয়ে তার সর্বস্ব লুট করেছিল। শান্তি আমার গলায় দড়ি দিয়েছিল। প্রতিশোধ না নিলে আমি যে শান্তি পাচ্ছি না। হবে হবে, সব হবে। আমরা ভাই বোনে প্রতিজ্ঞা করে এ বাড়িতে ঢুকেছি। রাজা সর্বনাশ না করে আমরা এ বাড়ি ছাড়ছি না। এই শালা নায়েবকে শেষ করতে হবে। আর পরশু আসছি, অন্দরের সব খবর আমার চাই। এখন আমি চলি। মানাদি, একটা কথা জিজ্ঞেস করব, রাগ করবে না তো? কি কথা? রানীমা এই যে পুজো করেন, রাজাবাবু জানেন? এ কথা কেন? সারা রাজ্যে যেখানে সব দেবদেবীর পুজো বন্ধ, সেখানে রানীমা তারামার পুজো করেন। রাজাবাবু কিছু বলেন না?
এই কথা। বিয়ের পর দিনই রানীমা এ বাড়িতে বউ হয়ে এলেন। বরণ টরণ সব চুকে গেল। আত্মীয় কুটুম্ব বন্ধু বান্ধব সব আনন্দ করতে করতে চলে গেলেন। আর তো কেউ নেই। আমি তখন রানীমাকে স্নান করাতে নিয়ে গেলাম। স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে খেতে দিলাম। কিন্তু তখনই লাগলো গোলমাল। গোলমাল? গোলমাল মানে রানীমা কিছুতে খেতে চাইলেন না। আমি অনেক সাধ্যি সাধনা করে হার মেনে গেলাম। রাজাবাবু তখন বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ করছেন। কি করি তখন? নায়েব মশাইকে খবর দিলাম। নায়েব মশাই খবরটা পেয়ে তক্ষুনি এলেন। মা, মা আমি এবাড়ির নায়েব। আজ 30 বছর ধরে এই সংসার আমি বুকে করে রেখেছি। তাই আমাকে অন্দরমহলে যখন তখন আসতে হয়। আমাকে তুমি লজ্জা করো না। রাজাবাবু আমাকে নায়েব কাকা বলে ডাকেন, তুমিও তাই ডাকবে। শুনলাম তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, কেন মা? লজ্জা বা সংকোচের কিচ্ছু নেই মা, আমাকে বলো, তুমি আমার যশোদা মা। চুপ করে থেকো না মা। এখানে তোমার কি অসুবিধা হচ্ছে জানতে না পারলে। আমার খেতে একটু বাধা আছে। বাধা? কিসের বাধা? আপনারা কি জানেন না, আমাদের বাড়িতে তারা মায়ের নিত্য পুজো হয়। আমাদের বাড়িতে নিয়ম ছিল সকালে তারা মায়ের পুজো সেরে অঞ্জলি দিয়ে তবে সকলে জলস্পর্শ করবে। বুঝেছি মা, আজ সকালে তোমার অঞ্জলি দেওয়া হয়নি। এখানে এসে শুনলাম রাজাবাবুর হুকুমে এ রাজ্যে সব দেবদেবী পূজা নিষিদ্ধ। আর পুজো করতে না পারলে তুমি এ বাড়িতে জলস্পর্শ করবে না, এই তো? বেশ, আমি রাজাবাবুকে বলে তোমার পুজোর ব্যবস্থা করে দেব। কিন্তু আমি যে ঘরটা নির্দিষ্ট করব সেই ঘরই সাজিয়ে পুজো করবে। আমার কয়েকটা শর্ত আছে কিন্তু। বলুন। পুজোর পর উলুধ্বনি বা শঙ্খধ্বনি চলবে না, কাঁসর ঘন্টা বাজবে না। সকালে রাজাবাবু ঘুম থেকে ওঠার আগে এবং সন্ধ্যায় রাজাবাবু নাচঘরে যাবার পরে তুমি পুজো করবে। ও, বুঝেছি। আচ্ছা মা, তুমি কি পটে পুজো করবে না মূর্তিতে? মায়ের পট আমি সঙ্গেই এনেছি। বেশ বেশ। জানো তো মা, রাজাবাবু চন্দনের গন্ধ খুব পছন্দ করেন। আমি মানদাকে বলে দেবো রাজাবাবু যাওয়া আসার পথে সমস্ত বাড়িটা যেন চন্দনের গন্ধে ভরপুর হয়ে থাকে। আচ্ছা। তাহলে মা, এখন আর না খাওয়ার প্রশ্ন নেই তো? না। রাজাবাবু না জানলে কার ঘাড়ে কটা মাথা আছে যে তার বাড়িতে বসে পুজো করবে? এটা তো রাজাবাবুর অন্যায়। তার বাড়িতে পুজো হবে অথচ অন্য কেউ পুজো করতে পারবে না। দেখো হেমা, রাজাবাবু কি করবেন না করবেন সেটা তিনিই জানেন। তোমার তাতে মাথা ঘামাবার কোনো প্রয়োজন নেই। শোনো, রাজাবাবু লুচির সঙ্গে মাংসের ঘুগনি খাবেন বলেছিলেন। তুমি গিয়ে দেখো বামুন দিদি ঠিকঠাক করেছেন কিনা। এই মেয়েটা কোনদিন কি একটা সর্বনাশ করে বসবে। কে কার সর্বনাশ করলো? মানাদি? রাজাবাবু জানবেন না কেন? সে জানা তোমার দরকার নেই, তুমি পূজায় বসো। মানাদি, অনেকদিন বাকি গান শোনায়নি, আজ একটা গাইবো। গান? হ্যাঁ, ভীষণ ইচ্ছে করছে গান গেয়ে মাকে আরাধনা করতে। গাও, যখন ইচ্ছে হচ্ছে, তবে একটু আস্তে আস্তে। প্রাণ খুলে গান না গাইলে কি গান গাওয়া যায়? গাও। শোনো, আমি এখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে গিয়ে দৌড়টা বন্ধ করি, তারপর। কে তোমরা এখানে কি করছো? হ্যাঁ, এখানে কেন? যাও, যা শুনেছ শুনেছ। কারোর কাছে যদি মুখ খুলেছ
সব কটাকে ঘাট ধরে বার করে দেবো। যাও। মানাদি, কি? চুপ। যাও, ঘরে দরজা বন্ধ করে চুপ করে ঘরে বসে থাকো। শোনো, রাজাবাবু যেন জানতে না পারে। কেন মা তোর সন্তানেরা বোঝে না তোর মহিমা, তুই মা তারা করুণাময়ী, করুণার তোর নেই যে সীমা। কেন মা তোর সন্তানেরা বোঝে না তোর মহিমা। আহা, কি গান শুনলেও পুণ্যি হয়। দশ বিদ্যার দ্বিতীয়া তুই, চতুর্ভুজা বড় ভয়া মা। দশ বিদ্যার দ্বিতীয়া তুই, চতুর্ভুজা বড় ভয়া। থাক না গলে মুন্ডমালা, খড়গতুনি সর্বজয়া মা। সেদে থাকিস ভয়ঙ্করা, এ তোর মা গো কোন গরিমা। কেন মা তোর সন্তানেরা বোঝে না তোর মহিমা। কোথায় যাচ্ছ? বসো না, বসো বসো। নাম যদি তোর তারিণী তারা, একটি শুধু আশিস চাই। শাখা সিঁদুর নিয়েই গেল মাগো, শাখা সিঁদুর নিয়েই গেল তোর চরণে পায়ে গোছাই। মা, বিরূপ যেন খসছে তারা, দোষ ত্রুটি সব করিস ক্ষমা। মা, মা, মা। নায়েব মশাই আমাকে ডেকেছেন? হ্যাঁ সরকার, তোমাকে এক্ষুনি একবার শহরে যেতে হবে। এই সকালে? কোনো বিপদ আপদ? না, বিপদ টিপদ কিছু নয়। আজ মহেন্দ্র গাঙ্গুলির মেয়ের বিয়ে। যশোদা আমাকে রাজি করিয়েছি বিয়েতে যাবার জন্যে। রানীমা মহেন্দ্রর মেয়ের বিয়েতে যাবেন? এটা কি ঠিক হবে নায়েব মশাই? কেন, অসুবিধাটা কি? স্বদেশীদের সঙ্গে তো ঘনিষ্ঠতা আছে নায়েব মশাই। আরে সেই জন্যেই তো আরো যাওয়া দরকার। শুনেছ তো, স্বদেশীরা বড় বড় জমিদারদের বাড়ি ডাকাতি করছে, নয়তো ভয় দেখিয়ে টাকা আদায় করছে। মহেন্দ্রর সঙ্গে যোগাযোগটা রাখলে। কিন্তু ম্যাজিস্ট্রেট সাহেবের কানে উঠলে আরে আবার- না না, কানে উঠবে না। আর কানে উঠলেও তো একটা অজুহাত আছে। মহেন্দ্র আমাদের আত্মীয়, এসব সামাজিক অনুষ্ঠান। তাছাড়া যশোদা মা তো বিয়ের সময় যাচ্ছে না, হলুদ ছোঁয়াবার সময় গিয়ে একটু কুটুম্বিতা করে আসবে। তাহলে তো তত্ত্ব পাঠাতে হয়। আরে সেই জন্যই তো তোমাকে শহরে পাঠাচ্ছি। তুমি তো জানো এই অনুষ্ঠানে কি কি লাগে। হ্যাঁ। রাজাবাবুর মর্যাদা অনুযায়ী সব কিছু কিনে আনবে। আচ্ছা। তবে 11টার মধ্যে ফেরা চাই, 12টায় গায়ে হলুদ। 12টা? গাড়িটা লাগবে। নিয়ে যাও, রাজাবাবু তো 12টার আগে নামে না। তাহলে বেরোচ্ছে। এসো এসো। রানীমা, রানীমা আসছে, সঙ্গে রাখিয়াল চারজন আর চারজন লোক। কে আসছে? রানীমা গো, রানীমার পালকি আমি খুব চিনি। সে কি? হ্যারি তো বাবু কোথায়? নাটমণ্ডপে। তুই এবার ছুটে জানা বাবা, এবার ডেকে নিয়ে আয় তাকে। ওরে শৈল, হলুদ রাখ, একটা চেয়ার বার করে নিয়ে আয়। অন্য কাউকে বল না দিদি, এই এক হাত হলুদ নিয়ে। ও হ্যাঁ রে,
তোরা কে কোথায় আছিস? একটা চেয়ার বার করে নিয়ে না বাড়ির বাইরে থেকে। কি ব্যাপার বৌমা, এত হুলুস থুলুস কার জন্যে? কে আসছে? রানীমা, আমাদের জমিদার রাধাকান্তের স্ত্রী। ওকেও নেমন্তন্ন করেছো? বাবা, সে কি, আমাদের জমিদার, তাকে নিমন্ত্রণ করবো না? ওরে শৈল, না থাক, তোমরা চলো তো আমার সঙ্গে, শাক নিয়ে চলো, রানীর মতন অভ্যর্থনা করে নিয়ে আসতে হবে। দাঁড়াও বৌমা, শাক বাজিয়ে উলু দিয়ে ও তো অভ্যর্থনা করে নিয়ে এসো ভালো, কিন্তু তিনি এই অনুষ্ঠানে এসে কার কি মঙ্গল করবেন শুনি? রানীমা মিনতিকে প্রথম হলুদ ছোঁয়ালে মেয়ে আবার রানীর মতন সৌভাগ্যবতী হবে। ভাগ্যবতী কথাই বলে, সকালে উঠে বাজামের মুখ দেখলে অমঙ্গল হয়। বাজামে নামবে না? বাজা নয়, শুনেছি 5-6 বছর বিয়ে হয়েছে, এখনো ছেলে পুলে হলো না। সে মেয়ে বাজা নয় তো কি? ওই বাজা মেয়েকে দিয়ে হলুদ ছুঁয়ে তুমি তোমার মেয়ের কোন মঙ্গল করবে? বাজা করবে? নামবে না? পালকি ওঠাও। কি হলো? রানীমার পালকি দরজা থেকে ফিরে গেল, কি হয়েছে? আমি কিছু জানি না, দিদিকে জিজ্ঞাসা করুন। জিজ্ঞাসা আবার কি করবে? হক কথা বলতে সর্বজা ভয় পায় না। ওই অলক্ষণে বাজা মেয়েকে দিয়ে মিনতির কপালে হলুদ ছোঁয়াতে বারণ করেছি বৌমাকে। তোমাকে এসব কথা কে বলতে বলেছে? তোমার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? কাণ্ডকাণ্ড দেখছি তোদেরই নেই। হোক সে রানী, ওই বাজা মেয়েকে দিয়ে হলুদ ছোঁয়াবে? আমি এসব অলক্ষণ চোখের উপর দেখতে পারবো না। হ্যাঁ, মানুদা, মানুদা, কাজ হয়ে গেছে? যে কাজের জন্য নিমন্ত্রণ করেছিল সে কাজ হয়েছে বই কি? তার মানে? রানীমাকে অপমান করবার জন্য। অপমান? রানীমাকে? হ্যাঁ। কে, মহেন্দ্রর বউ? না, মহেন্দ্রের বিধবা দিদিকে দিয়ে 3 বছরের মধ্যে স্বামীটাকে খেয়েছে। একটা ছেলে হয়েছিল, সেটা মরা। আবাকির পেটি নিচে বাঁচা বলে রানীমাকে গোর সাহসে বাঁচা বলে। সব চক্রান্ত, এই সব চক্রান্ত, বুঝলেন না মশাই? বুঝেছি বুঝেছি, তুমি যাও, সাবধান, এ কথা যেন রাজাবাবুর কানে না যায়। আচ্ছা যাও। ওই বাজা মেয়েকে দিয়ে হলুদ ছুঁয়ে তুমি তোমার মেয়ে কোন মঙ্গল করবে? বাজা করবে?
আমায় ডেকেছো? আমি রামপুর হাট যাব। আমার যাবার ব্যবস্থা করে দেবেন কাকা? বাপের বাড়ি যাবে সে তো ভালো কথা, কিন্তু কেন মা? তুমি কি আজকের ঘটনা নিয়ে? আমাকে যেমন করেই হোক সন্তানের জননী হতে হবে। রামপুরহাট গেলেই তুমি সন্তান পাবে? পাবো। আমার বাবার গুরুদেব তারামায়ের সাধক, তন্ত্র সাধক। শুনেছি তন্ত্র সাধনার ফলে তিনি অনেক অসাধ্য সাধন করতে পারেন। তন্ত্র সাধনার পূজা পাঠ করে তিনি আমাকে সন্তান লাভের ব্যবস্থা করে দেবেন। বুঝতে পারছি, আজকের ঘটনা তোমাকে খুবই বিচলিত করেছে, কিন্তু মা, তোমার মতো মেয়ের তো এতখানি বিচলিত হওয়া উচিত নয়। একটা সামান্য কথা। এটা সামান্য কথা নয় কাকা, মেয়েদের কাছে এটা যে কত বড় অভিশাপ সে আপনি বুঝবেন না কাকা। এ বাড়িতে এসে রানী মা হয়েছি, কিন্তু শান্তি তো পাইনি। এরপর থেকে সকলের গঞ্জনা চিরদিনের জন্য সইতে হবে। আমি মুখ দেখাবো কেমন করে, বাঁচবো কোন আশায়? এই যদি তোমার বিশ্বাস হয় মা, আমি তোমার রামপুরহাট যাবার ব্যবস্থা করে দিচ্ছি। তুমি কেঁদো না মা। আপনাকেও আমার সঙ্গে যেতে হবে। আমাকে? হ্যাঁ, আর কেউ গেলে আমাদের গোপনতা থাকবে না। বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যটা আমি গোপন রাখতে চাই কাকা। বেশ, তাই হবে। আমার আমার যে আর কেউ নেই কাকা, আমার যে আর কেউ নেই। তারা মা নিশ্চয়ই বুঝবেন, কিছু একটা করবেন। যেত না মা, যেত না। আরে মার এতদিন পরে বাপের বাড়ি যাবার ইচ্ছা হলো। মায়ের অসুখ বাড়াবাড়ি, তাই দেখতে গেছে। নায়েব মশাইও সঙ্গে গেছেন। তা না হলে কে যাবে? তুই ছাড়া তো আমার চলবে না, আর ওই সরকার মশাই তো বৃদ্ধ। মানবদা গেলে তার সংসার চলবে না। সনাতনের সঙ্গে তো যশোদা যেতে পারে না। রস এবার জমবে। তার মানে আপনার যাওয়া উচিত ছিল। লোকে নানান কথা বলছে। কি বলছে? হুজুর, আপনার কান না দিলেও চলবে। 5 জনের মন তো আর এক নয়। লোকে কি বলছে? হুজুর, সে কথা বংশী, আমার কথা নয় হুজুর। লোকে বলছে, লোকে বলছে এখানে গোপনে গোপনে চলতো, এবার সরাসরি। কি বলতে চাইছিস তুই? না মানে ওখানে আপনিও নেই, আমরাও কেউ নেই। এই মার সঙ্গে নায়েব মশাইয়ের রোশনাইটা এবার। যশোদার নামে ফের ও কথা বললে তো জীব আমি টেনে ছিঁড়ে দেবো। হুজুর, লোকে 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 বলছে না তুই বলছিস? এত বড় আসপদ্দা তোর! ঘাট হয়েছে হুজুর, যে যাই বলুক আর কখনো বলবো না। এবারের মতো মাফ করে দিন হুজুর। রাজা বাবু, তোমরা বাসন্তীপুরে কি করে এসেছো? কিছু করিনি তো নায়েব মশাই। রাজা বাবু, তুমি কিছু বলবে? বলার আর কি আছে, ও সামান্য একটু ঝামেলা। ওরা তোমার আর বংশীর নামে ফৌজদারি মামলা করেছে। হ্যাঁ। এত বড় সাহস আমার নামে মামলা করে? কালই আমি লেঠেল পাঠিয়ে গ্রামকে গ্রাম জ্বালিয়ে দেবো। ওরা ভেবেছে কি? ভুলে যাচ্ছ রাজা বাবু,
ওটা ছোট তরফের এলাকা। অনেক দিন চেষ্টা করেও তোমাকে হাতে পাইনি, এখন পেয়েছে। সহজে তোমাকে ছেড়ে দেবে না। তোমাদের নামে গ্রেপ্তারি পরোয়ানা এসেছে। ম্যাজিস্ট্রেট তো আমাদের হাতেই আছে, তাকে বলে কি? ফৌজদারি আদালত ম্যাজিস্ট্রেট সাহেবের অধীনে নয়। আদালতের নির্দেশে ম্যাজিস্ট্রেট সাহেবই গ্রেপ্তারি পরোয়ানা আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। আমি সিভিল সার্জন ডাক্তার রিচার্ডসনকে ডেকে পাঠাচ্ছি। তুমি অসুস্থ, এই অজুহাতে আর কিছুদিন গ্রেপ্তার এড়ানো যাবে। ম্যাজিস্ট্রেট সাহেবও সেই কথাই বলেছেন। তবে বংশীকে আজই থানায় যেতে হবে। রামবিলাস ওকে পৌঁছে দিয়ে আসবে। হুজুর, 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 থানা মরে জেল, আমি মরে যাবো হুজুর, আমাকে বাঁচান হুজুর, আমাকে বাঁচান। এখন কান্নাকাটি করে কি হবে? যখন ঘটনাটা ঘটিয়েছিলে তখন মনে ছিল না? তুমি যত নষ্টের গোড়া। ওরে ঘিরে ফেলে যদি আমাদের বর্ষা দিয়ে খুঁজি মারত, সেটা কি ভালো হতো? হ্যাঁ হ্যাঁ, ওই খোঁচা খেয়েই তোমার মরা উচিত ছিল। বাসন্তীপুর ছোট তরফের এলাকা তুমি তো জানতে। সেখানে রাজাবাবুকে নিয়ে গিয়েছিলে কোন মতলবে? নায়েব কাকা, নায়েব কাকা ওকে কি? না, তুমি কি চাও দারোগা পুলিশ এসে ওকে এখান থেকে ধরে নিয়ে যাক? আমাদের এই মহলে 3 পুরুষের আমলে কোনো দারোগা পুলিশ এ বাড়িতে কোনোদিন পা দেয়নি। রামবিলাস, জি হুজুর। ওকে থানায় নিয়ে যাও, দেখো পালিয়ে না যায়। যাও। চল 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 হুজুর, আরে চল। ওর জামিনের ব্যবস্থা আমি করব, কিন্তু কদিন ওর জেলখানার হাওয়া খেয়ে এলে উপকারী হবে। রাজাবাবু, আমি অনেকবার বলেছি দিনকাল পাল্টে যাচ্ছে। তোমার সেই বাপ ঠাকুর তার আমল আর নেই, এখন সমঝে চলতে হবে। আমি জানি আমার কথা তোমাদের ভালো লাগে না, জানি, কিন্তু এসব কথা যেন বাইরে না যায়। আর তোমার ফুর্তি টুর্তিগুলো এখন বন্ধ রাখো। তুমি অসুস্থ, এটাই যেন সবাই জানে। রানীমা, রাজাবাবুর মতিগতি ফিরেছে। আজকাল তাড়াতাড়ি ঘরে আসছেন, খাচ্ছেন। শুনছি নাচ করে আজকাল বাইজিও নাচছে না। আমি তো এই প্রার্থনাই তারা মায়ের কাছে করি রোজ। আমাকে যখন ডেকে খেতে দিতে বলেন, আমার যে কি আনন্দ হয়। এই আনন্দটুকু চিরকাল বজায় থাকুক, এই কামনাই মার কাছে করি। তুমি সতী লক্ষ্মী মা, তাই রাজাবাবুর মতিগতি ফিরেছে। সবই তারা মায়ের আশীর্বাদ। আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন। কি সর্বনাশ! এখন কি হবে? কোথায় যাচ্ছ? আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন, তাই পরমান্ন আমাকে রাঁধতেই হবে। সে কি? রাজাবাবু যদি এখন এসে পড়েন তখন কি হবে? যা হবারটা হবে, পরমান্ন আমাকে রাঁধতেই হবে। আমি আসছি। দেখো কাণ্ড, চাই আমি রানীমাকে একটু সাহায্য করি গে। তারা মা, তোমার মনে যে কি আছে তুমি জানো। যশোদা, যশোদা। রানীমা হয়তো কোনো কাজে ব্যস্ত আছেন, আমি খবর দিচ্ছি, আপনি ঘরে চলুন। না না না, আমার ডাক শুনলে ও সব কাজ ফেলে ছুটে আসে। কদিন ধরে দেখছি তো বড্ড লক্ষ্মীমন্ত মেয়ে। আগে আমি বুঝতে পারিনি জানিস, তাই আমি ছুটে এসেছি ওর সঙ্গে বসে দুদণ্ড গল্প করব বলে। আগে কোনোদিন গল্প করেছি কিনা আমার মনেই পড়ে না, কিন্তু এখনো আসছে না কেন? গেল কোথায় বলতো যশোদা? আপনি ঘরে যান, আমি ডেকে দিচ্ছি। না না, ও গেল কোথায়? গেল সনাতন, ওই ঘরে আলো জ্বলছে। কে ও ঘরে? কেউ নয় রাজাবাবু, ওটা ও ঘরের আলো নয়, আপনি ঘরে চলুন। সনাতন, আজ আমি বেশি খাইনি, আমাকে তুই ঠকাতে পারবি না। ওই ঘরে আলো জ্বলছে, আলবাত জ্বলছে। এই, ওই ঘরটা তো তালা বন্ধ থাকে। এত রাত্রে ও ঘরে কে কি করছে? হ্যাঁ,
আপনি আপনি ঘরে যান রাজাবাবু, আমার কথা শুনুন, আপনি ঘরে যান রাজাবাবু। সনাতন, কি দেবীর পট আমার বাড়িতে পুজো? কার এত বড় সাহস? যশোদা। যশোদা? যশোদার এত বড় সাহস আমার আদেশ অমান্য করে? তোর আদেশে নয়, এই সংসার আমার আদেশে চলে। কে তুই? আমি জগৎ জননী তারা মা, সর্বশক্তির আধার। বিশ্বাস করি না। দেখবি দেখবি আমার শক্তি, যেই শক্তির গর্বে তুই তোর রাজ্যে দেব দেবীর পূজাপাঠ বন্ধ করেছিস। আমার কাছে তা কত নগণ্য। আগে দেখি তোর শক্তি কত, তখন বুঝবো। অনাচারী, আমাকে অবজ্ঞাকারী, তোর কাছে আমি এইরকমই প্রলয় করি, বিভীষণা তারা। বন্ধ করো, বন্ধ করো এ খেলা। আমি আর সহ্য করতে পারছি না, আমি আর সহ্য করতে পারছি না। সনাতন, রাজাবাবু, তোদের রানীমাকে একবার ঘরে পাঠিয়ে দে তো। ঠিক আছে। সর্বনাশ হয়েছে রানীমা। রাজাবাবু ঠাকুর ঘরে ঢুকেছিলেন, অনেকক্ষণ ছিলেন, কি করেছেন জানি না, আমি নিজে ভয় যেতে পারিনি। রানীমা, আপনি আগে ঘরে যান রানীমা, রাজাবাবু আপনাকে ডাকছেন। ও চলো, আমি যাচ্ছি। না, পুজো আমি করেছি, তার জন্য যদি কোনো শাস্তি পেতে হয় সেটা আমার পাওনা। আর তাছাড়া এটা স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া, এখানে অন্য কারোর। বাটিটা দাও। আজ আমার ব্রত উদযাপনের শেষ দিন, আজ আমি ওকে পরমান্ন খাইয়ে তবেই আমি খাবো, তবেই আমার মনস্কামনা পূর্ণ হবে, আমি সন্তানবতী হব। আর তা না হলে মায়ের ওই প্রতিষ্ঠিত পট আমি টুকরো টুকরো করে ছুঁড়ে ফেলে দেব। মানাদি, 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 আমি আমি যশোদা। তোমরা কি সারা রাত এখানে বসে? রানীমা, হ্যাঁ মানাদি, আমার আমার এতদিনের ব্রত সফল হয়েছে, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে মানাদি। আমার জয় তারা মা, জয় তারা মা, জয় তারা মা। সরকার, বসো বসো। তহবিলের কি অবস্থা? আগে কোন তহবিল? সাধারণ জমা তহবিল। প্রায় শূন্য, 700 টাকার মতন আছে। নিত্য খরচের তহবিলে আছে 2000 টাকার মতো, আর কালেক্টরের তহবিলে। না, ওটাতে হাত দেওয়া যাবে না। আচ্ছা সরকার, মাহাল থেকে কিছু আসেনি? ধান বিক্রির টাকা কিছু এসেছে? আগে না। না, টাকা আসেনি। কিন্তু কি ব্যাপার নয় মশাই, হঠাৎ টাকার হিসেব চাইছেন? না না, হিসেব চাইছি না। হঠাৎ করে রাজাবাবুর কিছু টাকার দরকার পড়েছে, তোমাকে পরে বলবো। আমাকেই ব্যবস্থা করতে হবে। নয় মশাই, অনেক ধরেই আপনাকে একটা কথা বলবো বলে ভাবছি, কিন্তু ঠিক সাহস পাচ্ছিলাম না। বলো না।
ব্যাপারটা বংশী আর হেমাকে নিয়ে। ওরা খুবই ঘনিষ্ঠ। রাজাবাবুর ক্ষতি করবার জন্য ওরা এখানে কাজ করছে। আমার কানেও এসেছে। এখন বাসন্তীপুরের ঘটনা নিয়ে ব্যস্ত আছি, এটা মিটে গেলেই ওদের ব্যবস্থা করব। তুমি ওদের সন্ধান নাও। আমি লোক লাগিয়েছি, 2-1 দিনের মধ্যে সব খবর পেয়ে যাব। পাও তো ভালো, তবে ও নিয়ে বেশি মাথা ঘামিও না। বরং পারো তো মাহাল থেকে কিছু টাকা আনাবার ব্যবস্থা করো। আমি আজই লোক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে। কাল রাতে তো বেশি খাইনি। কাল রাতে যে ভালো ঘুম হয়নি রাজা বাবু। ঠিক বলেছিস, কাল রাতে যে কি হলো, কিছুতে ঘুম হলো না। অথচ কেন হলো না তাও তো বুঝলাম না। তুই জানলে কি করে? রাতে ঘুমোলেন কি না? আমাকেই তো পাহারা দিতে হয়। জেগে রোজ আমাকে পাহারা দিস নাকি? না, মাঝে মাঝে ঘুমাই। রাজা বাবু, নায়েব মশাই। শরীরটা খারাপ নাকি রাজাবাবু? না, মাথাটা একটু ধরেছে। কি হলো? টাকা পয়সা দিয়ে ওদিকটা সামলেছি, কিন্তু আবার কিন্তু কিসের? জানো তো, বাসন্তীপুর স্বদেশীদের আড্ডা, ওদের কয়েকজন ছেলেকে সম্প্রতি পুলিশ ধরেছে। তাদের ছাড়াতে হবে, তবেই ওরা মামলা তুলে নেবে। ম্যাজিস্ট্রেট? গিয়েছিলাম, 10,000 টাকা চাই। 10,000? তোমার সম্মানের কাছে ওটা কিছুই নয়। টাকাটা নিতেই আমি এসেছি। অত টাকা কি আছে? সরকার মশাই কি বলেন? নেই, জোগাড় করতে হবে। সে ব্যবস্থা আমি করেছি। সামনের শুক্রবার ম্যাজিস্ট্রেট সাহেব দলবল নিয়ে আসবেন। একটু নাচ গানের ব্যবস্থা করতে হবে। তাতেও তো টাকা লাগবে। অত টাকা তুমি পাবে কোত্থেকে? রাজাবাবু, আজ 2 পুরুষ ধরে আমরা তোমাদের নায়েবি করছি। আর আমি শুধু তোমার নায়েবই নই, তোমার শুভাকাঙ্ক্ষীও। হ্যাঁ, নিজের সংসার করিনি বটে, তবে আমার কোনো সঞ্চয় নেই এটা ভাবলে কেন? তুমি একেবারে কিচ্ছু ভেবো না। আমি নিজে গান বাজনার আয়োজন করব, তুমি শুধু অনুমতি দেবে। নায়েব কাকা, আমার এত বড় উপকার করার জন্য আমারই অনুমতি নিচ্ছ? থাক রাজাবাবু, তুমি অনেক সমঝেছ দেখে আমার খুব আনন্দ হচ্ছে। রাজাবাবু, তোমার মঙ্গলের জন্য আমি সব কিছু করতে পারি। এখন চলি, পরশু শুক্রবার অনেক কিছু করতে হবে। মা, মা। রাজাবাবু, ম্যাজিস্ট্রেট সাহেব খবর পাঠিয়েছেন আজ আসতে পারবেন না। টাকাটা আজ রাত্রেই পাঠাতে হবে। টাকাটা দাও। অন্য কিছু নয় তো? না, মিটিং ছিল সদরে, টাকাটার জন্যই ফিরে এসেছেন। কাল সকালেই সদরে চলে যাবেন। তা রাত হয়ে গেল, টাকাটা নিয়ে যাবে কে? আমি যাব, সঙ্গে যাবে রক্ষণ, আর থাকবে লামবিলাস। তাহলে সঙ্গে বন্দুকধারী? না না, বন্দুক টন্দুক লাগবে না। সুসংবাদ আছে, রাজামশাই পিতা হতে চলেছেন। মানে বাবা? হ্যাঁ বাবা, এমনিতে সব ঠিকঠাক আছে। আমি ওষুধ দিয়ে যাচ্ছি, বমি হলে খাওয়াবেন। আচ্ছা। আর 2-1 মাস একটু সাবধানে রাখবেন, যেন ভারী কাজ একদম না করে। আচ্ছা। খাওয়া দাওয়া ঠিক মতো করবেন, বমি হলেও। আমি চলি তাহলে। বাবা, নিশ্চিন্ত হওয়া গেল। যা ভাবনা হয়েছিল। হেমা, তুমি একটুখানি রানীমার জন্য দুধ নিয়ে এসো তো, ঠান্ডা করে নিয়ে আসো।
যে খবর আপনাকে শোনাবো তাতে কিন্তু ওই 2-5 টাকা বকশিসে চলবে না, বুঝেছেন? একেবারে কর করে একটা 100 টাকার নোট, বুঝেছেন? আনতে পাঠান। কেন, কি ব্যাপার ডাক্তার? হ্যাঁ, এত উৎসাহটা কিসের? উৎসাহ হবে না? এত বড় একটা সুখবর, বংশ পরম্পরায়। ধরুন, আমরা তো রাজবাড়ির বাঁধা ডাক্তার, বংশবৃদ্ধি মানেই হচ্ছে আমাদের চাকরি বাঁধা, অন্য সংস্থানও পাকা। সুসংবাদটা কি সেটা বলবে? ও, আসল কথাটাই তো বলিনি, ওইটাই আমার দোষ। মানে আসল কথা না বলে অন্য কথা। এখন তো তাই করছো ডাক্তার। আসল কথাটা কি বলো তো, যার জন্য তোমায় বকশিস দেব? আসল কথা হলো, আপনার বংশে বাতি দেবার লোক আসছে, মানে আপনি বাবা হতে চলেছেন, ফাদার, পিতা। আমি বাবা হতে চলেছি? মানে যশোদা গর্ভবতী? 100 বার গর্ভবতী। 2 মাস, হ্যাঁ 2 মাস, আর 8 মাস পরেই। ডাক্তার, অন্যের চিকিৎসা না করে এবার তুমি নিজের মাথার চিকিৎসাটা করো, তাতে উপকার হবে। না না, ঠাট্টা নয়, যশোদামাকে আমি এইমাত্র পরীক্ষা করে এলাম। বের হও। যাব কেন? যা সম্ভব নয় তাই বলে আমার কাছে বকশিস চাইতে এসেছো? বের হও। রাজাবাবু, ডাক্তারি করে করে আমি বুড়ো হয়ে গেলাম, আমি ভুল করব? কখনো না। আপনি সন্তানের পিতা। মানুষের ডাক্তারি না করে তুমি এবার ঘোড়ার ডাক্তারি করো, গিয়ে যাও। যাও, বেরো। কি বলছেন রাজাবাবু? বুঝতে পারবে, বংশী এসে যখন তোমার ঘাটটা ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দেবে। থাক থাক, আমি যাচ্ছি, কিন্তু আপনার কাছে এরকম আশা করিনি। আপনি কি পাগল হয়ে গেলেন? বংশী, থাক থাক, আমি যাচ্ছি। ডাক্তারের কথা তো মিথ্যা হবে না। হুজুর, আপনি কি সন্তান চান না? বলুন তাহলে ব্যবস্থা করি। সন্তান সন্তান সন্তান, তোরা কি আমাকে পাগল করে দিবি নাকি? যা, দূরে যা আমার সামনে থেকে, দূরে যা। গর্ভবতী, সন্তান সমবাবা? না না, কি করে হয়? কি করে? একথা সত্যি? তুমি সন্তানবতী হয়েছো? হ্যাঁ, আমার এতদিনের স্বাদ আজ পূর্ণ হয়েছে। হ্যাঁ, সন্তানের স্বাদ ছিল তোমার, তাই তুমি গর্ভবতী হয়েছো। কিন্তু সন্তান কার? কেন, আপনার? না, এ সন্তান আমার নয়। রাজা বাবু, মিথ্যে বলে আমার লাভ নেই। বিয়ের পর এক বিছানায় আমরা একটা রাত্রিরও কাটাইনি। রাজা বাবু, আপনি ভুলে গেছেন, আপনি আর আমি কিছুই ভুলি না। এখনো বলো, এই সন্তানের জন্য দায়ী কে? লোক জানাজানি হবার আগে আমি গোপনে এই পৃথিবী থেকে তাকে সরিয়ে দেব। রাজা বাবু, আপনি কি পাগল হয়ে গেলেন? আপনার মনে পড়ছে না রামপুরহাট থেকে ফিরে আসার পর সেদিন রাত্রের কথা? বাজে কথা ছাড়ো, বলো আমার এই সর্বনাশ করেছে কে? আমি জানি না, আমি বুঝতে পারছি না কেন আপনি এসব কথা বলছেন, কেন আপনি অস্বীকার করছেন? স্বীকার করার মতন কোনো ঘটনা ঘটেনি, তাই বলো কে সে? রাজাবাবু, রাজাবাবু, যা শাস্তি হয় দিন, কিন্তু কিন্তু এত বড় অপমান আমাকে করবেন না। আপনি একটু মনে করার চেষ্টা করুন, সেদিন রাতে আমাদের মিলনের কথা। কুলটা। কি বললেন? আমি কুলটা? আর দিনের পর দিন কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে আপনি পবিত্র? আমি ছুলে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে? আমি যদি কুলটা হতাম তাহলে এতদিনে আপনার রাজপাট পুড়ে আগুনে ছারখার হয়ে যেত। কি বলতে চাইছো তুমি? আপনি ইচ্ছে করে আপনার পিতৃত্বকে অস্বীকার করছেন। ইচ্ছে করে? হ্যাঁ, না হলে সেদিন রাত্রে ঘটনা মনে না থাকার কোনো কারণই নেই। কোন রাত্রির ঘটনা? সেদিন রতন্তী কালী পুজো, আমার ব্রত উদযাপনের শেষ দিন। আপনি একটু আগেই নাচঘর থেকে ফিরে এসেছিলেন। ঠাকুর ঘরে আলো দেখে
শোবার ঘরে গিয়ে বসেছিলেন। সনাতনকে দিয়ে আমাকে ডেকে পাঠিয়েছিলেন। হাতে আমার পরমান্নের বাটি, আদর করে আমাকে কাছে টেনে নিলেন। মিথ্যে কথা। আমাকে গল্প শুনিয়ে লাভ নেই যশোদা। আগে আমি পাপীকে খুঁজে বার করে শাস্তি দেব, রাজা বাবু, তারপর তোমার ব্যবস্থা করব। রাজা বাবু, এভাবে আমাকে সর্বনাশের পথে ঠেলে দেবেন না। আপনি একটু মনে করার চেষ্টা করুন আমাদের সেদিনের সে মিলনের কথা। আমাদের মিলন? দুশ্চরিত্রা। এ তুই কি করলি মা? এ তুই কি করলি? এ তুই কি করলি মা? কি করলি? কে আমার এত বড় সর্বনাশ করলো? কে? নায়েব হুজুর। কে? না না রাজা বাবু, না। প্রমাণ? প্রমাণ চাই বংশী। প্রমাণ আছে হুজুর। হেমা, 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 হেমা। হুজুর জানতে চাইছেন রানীমার সঙ্গে নায়েব মশাইয়ের সম্পর্কটা কি ছিল? সে কথা বলতে আমাদেরও লজ্জা করে হুজুর। বড় বাড়ির কেচ্ছা। হেমা, হেমা সোজা কথায় বল, এই সন্তানের জন্য নায়েব কাকা? কেন হবে না হুজুর? আপনি তো গান বাজনা নিয়ে রাত দিন ব্যস্ত থাকেন। নিশুতি রাতে রানীমার ঘরে দুজনে মিলে গুজুর গুজুর, ফুসুর ফুসুর দেখতে দেখতে চোখ তো আমার পচে গেল। আমার বাড়ি হলে ওই নায়েবকে আমি ঝেঁটিয়ে তাড়াতাম। স্পষ্ট করে বল, নায়েব কাকা? কাকা তোর ডাক নাম ছিল হুজুর। মিথ্যে কথা, মিথ্যে কথা রাজা বাবু। রানীমাকে নায়েব মশাই মেয়ের মতো স্নেহ করেন। ওদের কথা আপনি বিশ্বাস করবেন না। আমি জানি এই ছেলের বাবা আপনি। আপনি বিশ্বাস করুন, আমি আর মানা দিই। নায়েব এখন কোথায় বলতে পারিস? মা, মাগো, তুই সামান্য জল বাতাসে নিয়ে তুষ্ট হ মা। আমার রাজাবাবুর মতি গতি ভালো করে দে মা, ভালো করে দে মা। মাগো, আমি জোড়া পাঠা বলি দেব মা। মা, মাগো, মা তারা। কে চাই? গত মাসের আয় ব্যয়ের হিসেব দেখাবার সময় পেলেন না? ওসব এখন হবে না, যান আপনি। কিন্তু যান বলছি। দাঁড়ান, নায়েব সদর থেকে ফিরেছে কিনা জানেন? একটু আগেই ফিরেছেন। এখন বোধহয় আন্নিকে বসেছেন। ভণ্ড। যান, ওকে এখনই এখানে পাঠিয়ে দিন, যান। দাঁড়াও, তোমরা কেউ যাবে না। কি ব্যাপার, এত উত্তেজনা কেন? যশোদা গর্ভবতী, তুমি জানো? জানি, আমি তো সরকার মশাইকে ডাক্তার ডাকতে বলে গেছিলাম। ও, ডাক্তার বলার আগেই তুমি জানতে? না জানার কি আছে, লক্ষণ দেখেই তো। এই সন্তানের পিতাকে তুমি? রাজা, এত নিচে নেমে গেছো তুমি? নিচে আমি নামিনি, নিচে নেমেছো তুমি। আমার নাচ গানের নেশার সুযোগ নিয়ে রাতের পর রাত তুমি যশোদার সঙ্গে ব্যভিচার করে। রাজা, সতীর সাথে স্ত্রীর নামে ও কথা উচ্চারণ করো না, ধ্বংস হয়ে যাবে। ধ্বংস আমি হব না। সাহস থাকে তো স্বীকার করো এ সন্তানের পিতা তুমি, নইলে। বুঝেছি, শয়তান তোমাকে ভর করেছে। রাজা, এখনো সাবধান হও, চরম সর্বনাশকে ডেকে এনো না। আমার এত বড় সর্বনাশ করে
এখন কথার জালে তুমি আমাকে ভোলাতে পারবে না নায়েব। হুজুর, আমার বংশে কলঙ্ক দিয়ে আমার জীবন নষ্ট করে তুমি রাজা, আমার রক্তে তোমার মুক্তি স্নান হোক। এবার যশোদা। রাজা বাবু, রাজা বাবু, সরে যা এখান থেকে, রাজা বাবু, সরে যাও, তোরা সবাই আমার শত্রু। পালাতে দেখি যা, তাদের খেল খাতাম। নাইম মশাই, এত বড় সর্বনাশ হবে তা আমি ভাবতেও পারিনি। তাহলে আপনাকে এখানে এক আমি কিছুতে আসতে দিতাম না নাইম মশাই। কি হলো? যশোদাকে মারতে পারলি না তো? মারবি বলেই তো এসেছিলি। মূর্খ, যশোদাকে মারলে আর একটা প্রাণী হত্যা হতো, কিন্তু সত্যকে গোপন করা যেত না। সত্য? কে সত্য? তুই যশোদার সন্তানের পিতা। প্রমাণ? এই আসনে বস, প্রমাণ পাবি। কে তুই? আমাকে এভাবে আদেশ করিস? আমাকে ভুলে গেছিস? আমি জগৎ জননী তারা। আমার আদেশে ব্রহ্মাণ্ড চলে, তুইও চলবি। চোখ বন্ধ কর। দেখতে পাচ্ছিস কিছু? হ্যাঁ, যশোদা, যশোদা ঘরে ঢুকলো। হাতে ওটা কি? পরমান্ন। তোমার দেবী ভোগ? হ্যাঁ। নিয়ে এসো। পরমান্ন আমার খুব প্রিয় খাবার। দাও, খাইয়ে দাও। সবটুকু খাইয়ে দিও না, তোমার জন্য একটু রাখো। এইটুকু তুমি খাও। আচ্ছা এসো, আমি তোমাকে খাইয়ে দিই। ব্যাস, বাটিটা রেখে হাত মুখ ধুয়ে এসো। কি দেখলি? সব দেখলাম। কিন্তু এ কি সত্যি? সব সত্যি। যশোদাকে তুই মিথ্যে অপবাদ দিয়েছিলি। এই সন্তানের পিতা তুই। তাহলে আমার এরকম মতিভ্রম কেন হলো? আমি সব ভুলে গেলাম কেন? এ আমারই লীলা। মতিভ্রম না হলে তুই নায়ককে হত্যা করতি না, তোর পাপের বোঝাও পূর্ণ হতো না। আমার পাপের বোঝা পূর্ণ করতে একটা নিরীহ মানুষকে বলি দিতে হলো? তাই হয়। নায়েব তোকে ভালোবাসতো, নিজের প্রাণ দিয়েও তোকে রক্ষা করতে চেয়েছিল। আমি তার সেই আকাঙ্ক্ষা পূর্ণ করেছি। তার রক্তে তোর মুক্তি স্নান হয়েছে। এবার তুই পাপের পথ পরিত্যাগ করবি। বুঝলাম।
এবার আমি কি করব? যশোদা অসুস্থ, সেবা করে তাকে ভালো করে তোল। যশোদাই তোর মুক্তির পথ বলে দেবে। যশোদা? তোমাদের কিছু বলার আছে? সনাতন, আমার চাবুক। ওদের মতো নিকৃষ্ট জীবকে চাবুক মেরে আপনার হাত নোংরা করবেন না রাজাবাবু। তাহলে ওদের মাথা মুড়িয়ে ঘোল ঢেলে আপনার জমিদারি থেকে বার করে দিন হুজুর। না না, ছাড়া পেয়ে ওরা আবার কার সর্বনাশ করবে কে জানে। তাহলে অন্ধকূপ? ঠিক বলেছে, ওদের সারা জীবন অন্ধকূপে বন্দি করে রাখুন। রামবিলাস, হুজুরের হুকুম শুনলে তো? জি হুজুর, আমার সব ইয়াদ আছে। ইতনা দিন বহুত আরাম করে লিয়েছ। চলো কি বললেন? আমি কুলঠা? আর দিনের পর দিন কুমারী মেয়েদের সতীত্ব নষ্ট করে আপনি পবিত্র? আমি ছুলে আপনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে? আমি যদি কুলঠা হতাম তাহলে এতদিনে আপনার রাজপাট পুড়ে আগুনে ছারখার হয়ে যেত। সনাতন, রাজা বাবু, এই নাচঘর বন্ধ করে দে। এ ঘর আমার জীবনের অভিশাপ হয়ে উঠেছে। বন্ধ করে দে, নিভিয়ে দে আলোগুলো। রাজা বাবু, তাই ভালো। এই নেশা মানুষকে মানুষ থাকতে দেয় না। আমি এখনই সব বন্ধ করে দিচ্ছি, সব বন্ধ করে দিচ্ছি। সন্তানেরা বোঝে না তোর মহিমা, তুই মাতারা করুণাময়ী, করুণার তোর নেই যে সীমা। সরকার মশাই, রাজাবাবু, কালই ঢোল শবদ দিয়ে সারা রাজ্যে ঘোষণা করে দিন, আমার রাজ্যে এখন থেকে সবাই প্রকাশ্যে ইচ্ছে মতো তাদের তাদের পূজা পাঠ ধর্মাচরণ করতে পারবে। কোনো বাধা থাকবে না, কোনো বাধা থাকবে না। আমি এখনই ঢোল শরৎ বাজিয়ে রাজ্যে ঘোষণা করে দিচ্ছি রাজাবাবু, সবাই পুজো পাঠ করতে পারবে, ধর্মচারণ করতে পারবে। এতদিনে আমাদের প্রার্থনা পূর্ণ করলি মা। আমরা যে এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম মা। জয় মা, জয় মা তারা, জয় মা তারা। শুভ সংবাদ, শুভ সংবাদ। এত দ্বারা প্রবল প্রতাপান্বিত জমিদার শ্রীযুক্ত বাবু রাধাকান্ত বন্দ্যোপাধ্যায় মহাশয়ের আদেশক্রমে এই ফরমান জারি করা যাইতেছে যে এতাবৎকাল তাহার জমিদারিতে পূজা পাঠ ধর্মানুষ্ঠান প্রভৃতির উপর যে নিষেধাজ্ঞা জারি করা ছিল, অদ্য হইতে তাহা সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হইল। অদ্য হইতে জমিদারিতে বসবাসকারী সকল ধর্মের লোকই নিজেদের প্রথা অনুযায়ী সর্বপ্রকারের পূজা পাঠ ও ধর্মাচরণ করিতে পারিবেন। প্রকাশ্যে ধর্মানুষ্ঠানেও কোনো বাধা থাকিবে না।
দাঁড়াও, কে তুমি? কেউ না হুজুর, ভুল হয়ে গেছে, আর কখনো আসবো না। দাদু দাদু পালাচ্ছ কোথায়, গান শোনাবে না? আজকে নয় মামুনিরা, অন্যদিন। না আজ, তুমি অনেকদিন আসো না, আজকে গান শোনাতেই হবে। আজকে আমাকে ছেড়ে দাও লক্ষ্মী মামুনিরা, অন্যদিন এসে তোমাদের অনেক গান শুনিয়ে যাব। না, তুমি ওদের গান শোনাও? মাঝে মাঝে হুজুর, আর আসবো না, এবারটি আমায় মাফ করে দিন। আজ গান না শুনিয়ে পালাচ্ছিলে কেন আমাকে দেখে? গরিব মানুষ হুজুর। কি গান গাও তুমি? একটু একটু মায়ের নাম করি, লোকে খুশি হয়ে যা দেয়। গাও তো দেখি কি গান। হুজুর গাও, আমি তো বলছি গাও। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি, রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি। তারা শ্মশান বাসী, ঘর ছেড়ে মা পরবাসী। মা তুই মা তারা শ্মশান বাসী, ঘর ছেড়ে মা পরবাসী। আমি কেন বদ্ধ ঘরে মা, আমি কেন বদ্ধ ঘরে, জীবনটাকে করি মাটি। সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে মা গো, সকল জ্বালায় জ্বালিয়ে নিয়ে করে নে মা মায়ে খাটি। রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি। তোর পূজারি বামা খেপা, তোকে পেয়ে হলো খেপা মা। তোর পূজারি বামা খেপা, তোকে পেয়ে হলো খেপা। শ্মশানে মশানে ঘুরিস মা, শ্মশানে মশানে ঘুরিস। তুইও মা গো আরে খেপা, আমার অমন খেপা করে দে মা। অমন খেপা করে দে মা, প্রণাম পাবি শত কোটি। রাঙা ফুলে সাজাবো মা, রাঙা ফুলে সাজাবো মা, যতন করে পরিপাটি। চোখের জলে ধোয়াবো আজ তারা মায়ের চরণ দুটি। দাদু দাদু একটু দাঁড়াবে, মার কাছ থেকে পয়সা নিয়ে আসবো। হ্যাঁ যাও। মেয়েরা তোমার গান এত ভালোবাসে এ তো জানতাম না। তুমি রোজ এসে ওদের গান শুনিয়ে যেও।
আমি তোমাকে মাসোহারার ব্যবস্থা করে দেব। হুজুর, হ্যাঁ, রোজ আসবেন, মাসোহারা পেয়ে যাবেন। কে হলো বসির? দাঁড়ালে কেন? সামনে অনেক লোক, রাস্তা আটকে দাঁড়িয়ে আছে হুজুর, আমি দেখছি। রাস্তা আটকে দাঁড়িয়ে আছে কেন? কি চাও তোমরা? রাজার সঙ্গে বোঝাপড়া। অনেক দিন ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছি। এই আয় তোরা, খবরদার, এক পায়ে গুলি বন্দুক দেখাচ্ছ, গুলি করে মার খাওয়াকে। কে তুমি? এসব কি হচ্ছে? তোমার সঙ্গে বোঝাপড়া, চাবুকের জ্বালা যে কি আজ তোমাকে বুঝিয়ে দেবো। চাবুক? কিসের চাবুক? দেখেছ, আজ থেকে 15 বছর আগে 11 বছরে একটা শিশুকে নির্দয় ভাবে চাবুক মেরেছিল। পবিত্রের দিন নারায়ণ পুজো করেছিল। তুমি সেই? হ্যাঁ, আমি সেই দ্বীপে। আজ তোমার হাতে পেয়েছি, আজ তোমায় ছাড়বো না। নইলে আমি গুলি করবো। যা, তোকে আর ছেড়ে দিলাম। দুঃসংবাদ আছে রানীমা। দুঃসংবাদ? হ্যাঁ, রাজাবাবু মহল থেকে ফিরছিলেন। সপ্তগ্রামের একদল লোক তাকে খুব মারধর করেছে। লক্ষণমোহন সঙ্গে ছিল না? হ্যাঁ, সঙ্গে ছিল, কিন্তু বিরোধীরা সংখ্যায় বেশি ছিল। লক্ষণমোহনও মার খেয়েছে। কিন্তু এমন কি ঘটলো যাতে সপ্তগ্রামের লোকেরা হঠাৎ? পুরনো শত্রুতা। শুনলাম 11 বছর বয়সে একটি ছেলেকে রাজাবাবু চাবুক মেরেছিলেন। সেই ছেলে বড় হয়ে এখন তার প্রতিশোধ নিয়েছে। রাজাবাবু এখন কোথায়? বশির তাকে হাসপাতালে নিয়ে গেছে। কেন? রাজাবাবুর সর্বাঙ্গে আঘাত, মাথায় চোট। বশির গুলি চালিয়ে তাকে উদ্ধার করেছে। ডাক্তারবাবু বলেছেন 72 ঘন্টা পার না হলে কিছু বলতে পারবেন না। আমি শহর থেকে বড় ডাক্তার আনার ব্যবস্থা করেছি। প্রাণ সংশয়? ডাক্তার তো সঠিক করে কিছু বলছেন না। কি হতো সদানন্দ, এদের খবর দেওয়া হয়েছে? খবর নিয়ে লোক চলে গেছে মা, যে কোনো সময় তারা এসে পড়বে। দেখবেন চিকিৎসার কোনো ত্রুটি যেন না হয়। আমার যথাসাধ্য আমি করব মা। জামাই দাদার এলে আপনি নিশ্চিন্ত হতে পারবেন। আচ্ছা। কি বিপদেই যে পড়লাম। এ সময় একটা পরামর্শ করব এমন একটা লোক। আমার স্বামী 15 বছর ধরে অনুতাপের জ্বালায় জর্জরিত, তবু কি তার পাপের প্রায়শ্চিত্ত হয়নি? তিনি তোমায় পুজো করেননি, কিন্তু আমি তো করেছি। তাকে তুমি শাস্তি দিও না মা, তার প্রাণ নাশ করো না। তাকে তুমি ক্ষমা করো, রক্ষা করো মা। ভুলে যেও না মা, আমি যেদিন আমার শাখা সিঁদুর অক্ষয় হোক জানিয়ে প্রার্থনা করেছিলাম, তুমি আমার অঞ্জলিতে তোমার মাথার ফুল দিয়ে আমাকে আশীর্বাদ করেছিলে। সে আশীর্বাদ বৃথা হয়ে যাবে, তোমার মহিমা মিথ্যা হয়ে যাবে। চুপ করে থেকো না, উত্তর দাও। বেশ, তাহলে আমার প্রাণের বিনিময়ে আমার স্বামীর প্রাণ ফিরিয়ে দাও। আমি যে পতিব্রতা সতী, স্বামী যে আমার ইষ্ট দেবতা। আমাকে ভিক্ষা দাও মা, আমাকে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও। তোমার চোখের জল আমি চাই না,
আমি চাই আমার স্বামীর প্রাণ। এই আসনে বসে আমি প্রতিজ্ঞা করছি, যতক্ষণ আমি বেঁচে থাকবো আমার স্বামীর জীবন আমি নিতে দেব না। আমি আমার সতীত্বের তেজে আমি তাকে ঘিরে রাখবো, আমি তাকে ঘিরে রাখবো। যশোদা, তুমি সতী সাধ্বী, তোমার সতীত্বের তেজকে অবজ্ঞা করার সাধ্য আমার নেই। আমার কল্যাণী রূপ একবার দেখবি না? তোর জীবনের বিনিময় তোর স্বামী প্রাণ ফিরে পাবে। বাবা এখন কেমন আছেন? জ্ঞান ফিরেছে? চুটকি খুব বেশি? জ্ঞান এখনো ফেরেনি, মাথার আঘাত তো। ডাক্তার কি বলছেন? ডাক্তার বলছে 72 ঘন্টা না গেলে কিছু বলা যাবে না। স্ট্রেঞ্জ, অদ্ভুত স্ট্যামিনা, এত তাড়াতাড়ি জ্ঞান ফিরবে ভাবিনি। আর টেম্পারেচারটা হাই না থাকলে ওকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দেবেন। আর এখন কোনো এক্সাইটমেন্ট চলবে না। মা, মা, মা গো, চোখ খোলো মা। মা, আমরা এসেছি মা, চোখ খোলো মা। মা একটু দেখো না, চোখ খোলো দেখো মা। মা গো, মা। আর কোনোদিন আমাদের সঙ্গে ও মা, কথা বলবেন না ছায়া। মা, মা আমাদের ছেড়ে চিরকালের জন্য চলে গেছে। কেমন করে হয়? একজন ডাক্তার। যশোদা, আমি তো তোমায় কত কষ্ট দিয়েছি যশোদা, তবু তুমি হাসছো। আমি তো আগে কখনো তোমার দিকে চোখ তুলে দেখিনি যশোদা, আজ দেখছি। বাড়ি ফিরে তোমায় সামনে বসিয়ে রেখে রোজ দেখবো, আর কখনো কাজ ছাড়া করবো না যশোদা। খবর শুনেই ছুটে এলাম। এমন ভাগ্য তো সকলের হয় না। আমরাও ভাগ্যবতী, এমন একজন সতীলক্ষ্মী দর্শন পেলাম। আমরা ওকে আলতা সিঁদুর পরাতে এসেছি। আমরা ওর মাথায় সিঁদুর নিয়ে যাব, যাতে আমরা শাঁখা সিঁদুর নিয়ে মরতে পারি। বেশ। কি তুমি চলে যাচ্ছ যশোদা? যেও না যশোদা। যশোদা শোনো, আমি ভালো আছি যশোদা। আমি কাল বাড়ি ফিরে যাব। আমার জন্য তুমি বারান্দায় থেকো। কি যশোদা, যেও না। শোনো যশোদা। এখন কেমন আছেন বাবা? মাথার ব্যথাটা আর নেই তো? না মা,
আমি খুব ভালো আছি, কিন্তু তোমাদের মা কোথায়? আমি যে তাকে বারান্দায় থাকতে বলেছিলাম। এতদিন পর মৃত্যুর হাত থেকে বেঁচে ফিরে এলাম, আজও সে অন্দরে বসে থাকবে। ডাকো তাকে মা। কি হলো, তোমরা ওরকম ভাবে দাঁড়িয়ে রইলে কেন? বুঝেছি, ওর এখনো পুজো শেষ হয়নি বুঝি। হ্যাঁ, কি হলো, ওরা ওরকম কাঁদতে কাঁদতে ছুটে গেল কেন? যশোদা কই? যশোদা, কি হয়েছে তার? কালকে রাত্রিরেও তো আমার কাছে হাসপাতালে এসেছিল। আমি আজ বাড়ি আসবো শুনে এসেছিল। এখনো চোখের সামনে আমার সে হাসি ভাসছে। তোমরা তোমরা আমার কাছে কিছু লুকোচ্ছ? বাবা, ও নিশ্চয়ই আমার জন্য ঠাকুর ঘরে অপেক্ষা করছে। বাবা, 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 যশোদা, পড়ে যাবে, যশোদা। বুঝেছি মা, এ তোর কাজ। আমার সব থেকে প্রিয় পাত্রকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে আমাকে মায়া মুক্ত করলি। এই সংসারের বন্ধন কাটিয়ে তোর কাছে টেনে নিবি বলে। তবে তাই হোক মা, তাই হোক। আজ থেকে তোর চরণে আমি সব কিছু সমর্পণ করলাম মা। বিজয়া, বিজয়া, বাবাকে দেখেছিস? ঠাকুর ঘরেও তো নেই, ঘরেও তো বাবা নেই, তাহলে? মায়ের ঘরেও তো বাবা নেই, গেল কোথায়? ভোলা, ভোলা, দাদা, বাবা ওদিকে আছেন? না তো, কেন? গেল কোথায় তাহলে? কি হলো? শুনছো, বাবাকে পাওয়া যাচ্ছে না। বাইরেও তো দেখলাম না। ঠাকুর ঘরে তারা মায়ের পায়ের নিচে মায়ের যে ছবিটা, সেটাও তো নেই। সে কি? হ্যাঁ, আমি সরকার বসে খবর দিয়ে আসছি। আচ্ছা, ছাদে যাননি তো? না তো, তাহলে তো আমি দেখতে যেতাম। এটা আবার কি চ্যাংড়ামি হলো? চ্যাংড়ামিটা কি করলো? এটা কি চ্যাংড়ামি নয়? তখন থেকে তোমরা নিজেদের মধ্যে যা খুশি তাই করছো, কিন্তু এটা ট্রেন, বাড়ি নয়। এখানে যে আরো লোক আছে তাও কি? আরে দাদা, চড়ছেন কেন? এটা তো আর ইচ্ছে করে করেনি, দুর্ঘটনা, মানে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট হয়ে গেছে না? অ্যাক্সিডেন্ট। ইচ্ছে করে শাল পাতাটা আমাদের গায়ে ঠেলে দিয়ে এখন বলছে অ্যাক্সিডেন্ট। এই যে মশাই, আপনি বলুন না, আপনি তো ঝোলা করে স্নান করে গেছেন। কি বলবো বলুন, এরা সব ভদ্র ঘরের ছেলে তো, তাই ভদ্রভাবে রসিকতা করেছে। আপনিও তো দেখছি ভদ্র ভাষায় আমাদের গালাগাল করছেন। ভুল করছো ভাইয়া, গালাগাল কি ভদ্র ভাষায় করা যায়? যায় না। সে যাক, এই যে সব মেয়েরা তোমাদের সঙ্গে এসেছে, এরা সব ভদ্র ঘরের মেয়ে তো। তার মানে বলতে চান কি আপনি? কিছু বলিনি তো, শুধু জানতে চেয়েছি তোমরা কে। এইভাবে দল বেঁধে বাড়ি থেকে বেরিয়ে পড়েছো, তোমাদের বাবা মা জানেন তো? কোথায় চলেছ? তারাপীঠ। তারাপীঠ খুব ভালো জায়গা, কিন্তু তোমরা সেখানে গিয়ে কি করবে? আমরা তারাপীঠের শ্মশানে পিকনিক করব। তারাপীঠ মহাশ্মশানের মাহাত্ম্য তোমরা জানো? না। তবে আজকাল আর কোনো পিঠেরই কোনো মাহাত্ম্য নেই। না, তোমার এই কথাটা কিন্তু ঠিক হলো না। কোন পবিত্র স্থানের পবিত্রতা, মাহাত্ম্য রক্ষার দায়িত্ব তো আমাদেরও। আমরা যদি ইচ্ছে করে তাকে অপবিত্র করি, সে তো আমাদের ভুল। সাধকের কাছে
তার মাহাত্ম্য কখনো নষ্ট হয় না, চিরকাল অক্ষুণ্ণ থাকে। তুই ঠিক বলছিস স্বপ্না? দাদু আমাদের শ্মশানে আসতে বলেছিল? আমি কি মিথ্যে কথা বলছি? ওই তো দাদু। দাদু, আপনি এখানে একা বসে? আমরা আপনাকে দেখতে পাইনি দাদু, ফিরে যাচ্ছিলাম। তোমরা এসেছো? বাহ, খুব ভালো করেছো। আর সব কোথায়? সবাই এসেছো তাহলে? ভয় পাচ্ছো? ভয় হলো অবিশ্বাস নিজের উপর, মায়ের উপর। জায়গাটা এত নিস্তব্ধ যে গাটা কেমন শিরশির করে। এই নিস্তব্ধতাই তো শান্তি, আর শান্তি আছে বলেই তো তারা মা এখানে বিরাজ করছেন। এ বড় পবিত্র স্থান, আর এই পবিত্রতা যারা নষ্ট করছে তারা মায়ের রোষই শুধু আহরণ করছে। আপনি কি সিদ্ধ পুরুষ? না, আমি সিদ্ধ পুরুষ নই। আমি লম্পট অত্যাচারী জমিদার রাধাকান্ত। আজ দীর্ঘ 20 বছর ধরে তার আমাকে অন্তরে পুজো করে আমি তার কৃপা পেয়েছি। পরম শান্তি, আর সেই শান্তির ভাগ তোমাদের দেব বলেই তো তোমাদের এখানে ডেকেছি। তোমরা তোমরা ভালোভাবে বসো। এবার আমি মায়ের বন্দনা করব, আশা করি তোমরাও করবে। আমরা যে কিছুই জানি না, বন্দনা করব কি করে? তোমাদের মন যদি চায়, বন্দনার বাণী মায়ে তোমাদের কণ্ঠে দিয়ে দেবেন। তারা ত্রিনয়নী ত্রিগুণ ধারিণী আদ্যা শক্তি মহামায়া, পুজি মা তোমারে যতনে অন্তরে, পুজি মা তোমারে যতনে অন্তরে, কৃপা করো শিব জায়া।
জালো প্রদীপ জালো অজ্ঞানী দাও জ্ঞানীর আলো জালো মঙ্গল প্রদীপ জালো চেতনা তাদের জাগিয়ে তোলো চেতনা সবই পারে তুমি যদি শক্তি মহামায়া নয়নে ত্রিগুণ ধারিণী আশা শক্তি মহামায়া তব রুদ্র রূপে আরে তব রুদ্র রূপে আরে সর্বাণী তুমি করুণাময়ী তোমার করুণা বিশাল সবারে তুমি জীবন চিরমায়া মা শক্তি মহামায়া তারাকে নয়নী দ্বিগুণ ধারিণী আদা শক্তি মহামায়া বুঝিবা তোমারে যখনে অন্তরে কৃপা করো শিব জয়া মা তারাকে নয়নী দ্বিগুণ ধারিণী আদা শক্তি মহামায়া দাও মা শক্তি দাও মা ভক্তি দাও মা মুক্তি সর্বজয়া আদা শক্তি মহামায়া তারাকে নয়নী দ্বিগুণ ধারিণী আদা শক্তি মহামায়া রাধাকান্ত, দেহ রক্ষার পর তুমি আমার কোলে আশ্রয় পাবে। শুধু পূজা পাঠ যাগযজ্ঞ নয়, যারা আমাকে অন্তরে প্রতিষ্ঠা করে ভক্তি ভরে আমাকে নিত্য স্মরণ করবে, তারাই আমার কৃপা পাবে। তারিণী তারা মা তারিণী তারা মা মঙ্গলকারিণী শ্রীলোলাসিনী সীতাবহারিণী পারো মা তারিণী তারা মা। এই ছবির কাহিনী সম্পূর্ণ কাল্পনিক ও অলৌকিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। तारिणी तारा मा तारिणी तारा मा मङ्गलकारिणी श्रीलोलासिनी सीताबहारिणी पारो मा तारिणी तारा मा तारिणी तारा मा
এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।